আপনারা জানেন যে গতকালকে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে একটা লঘুচাপ তৈরি হয়েছিল, যেটা আজকে সকালে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে এবং এর প্রভাবে বাংলাদেশের যে উপকূলীয় জেলাগুলো রয়েছে এবং যে সমুদ্রবন্দর সমূহ রয়েছে এগুলো উত্তাল রয়েছে, যার কারণে আমরা সমুদ্রবন্দর সমূহকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছি। আর যে সারা বাংলাদেশে যে কয়েকদিন ধরে যে গরম, ভ্যাপসা গরম যেটা চলছে, এর কারণ হলো যে বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ অনেক বেশি আছে, অর্থাৎ এখন যে বাতাস আসে সেটা বাংলাদেশের উপরে যে বাতাসটা আসে সেটা দক্ষিণ দিক থেকে আসে এবং এই দক্ষিণ দিক থেকে আসার কারণে বাতাসে প্রচুর জলীয়বাষ্প থাকে। এই জলীয়বাষ্পের সময় যদি তাপমাত্রা বেশি থাকে তখন মানুষের অস্বস্তির পরিমাণটা অনেক বেড়ে যায়। যেমন গত পরশু দিনে কিন্তু অনেক জায়গায় তাপপ্রবাহের মতো, অর্থাৎ 36-এর উপরে ছিল, যদিও একদিনের জন্য ছিল। এরপর গতকালকে কমে গিয়েছিল, তারপরও তাপমাত্রা কমে গিয়ে থাকলেও বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকার কারণে মানুষের যে অস্বস্তি সেটা কিন্তু রয়েই গেছে। আর যে লঘুচাপটা যেটা তৈরি হয়েছে সেটা সুস্পষ্ট লঘুচাপে পরিণত হওয়ার পর এটার যে গতিপথ সেটা গতিপথটা এখন উড়িষ্যা অথবা পশ্চিমবঙ্গ এর সংলগ্ন অঞ্চল দিয়ে ভারতের দিকে অতিক্রম করবে। ফলে যদি এই লঘুচাপটা আমাদের বাংলাদেশের উপর দিয়ে প্রবাহিত হতো তাহলে কিন্তু বাংলাদেশে প্রচুর বৃষ্টিপাত হতো এবং যে ব্যবসা গরম এটা কমে যেত, কিন্তু এটা যেহেতু বাংলাদেশের উপর দিয়ে অতিক্রম করছে না, ফলে যে ব্যবসা গরম সেটা অব্যাহত থাকবে। অর্থাৎ কিছুটা হলেও তাপমাত্রা আজকে এবং আগামীকালকে কিছুটা কমবে, তবে এরপর যেহেতু লঘুচাপটা আরও পশ্চিম দিকে অগ্রসর হয়ে যাওয়ার পরে আবার একটু তাপমাত্রা বেড়ে যাবে। বৃষ্টির যে আমাদের যে প্রেডিকশন আছে সেখানে বৃষ্টি হলো দেশের দক্ষিণ অঞ্চলে এবং রংপুর বিভাগে অনেক জায়গায়, আর অন্যান্য বিভাগসমূহে কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। তবে সেই বৃষ্টিটা যেটা আসলে এই যে ব্যবসা গরমটা কমার জন্য যতটুকু দরকার সেই রকম সম্ভাবনা কম, অর্থাৎ বৃষ্টি হইলেও বিচ্ছিন্নভাবে দিনের কোনো একটা সময় হয়তো কোথাও কোথাও বৃষ্টি হতে পারে, সেটা ব্যবসা গরমকে যে আমাদেরকে স্বস্তিদায়ক অবস্থায় ফিরিয়ে আনার জন্য যথেষ্ট না।